নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করবো যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুক্র যোগ তৈরি করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করেছে। কোন দিক থেকে এই উন্নতি রয়েছে, কিভাবে এই জায়গাটা জীবনের উন্নতির ক্ষেত্রে প্রকৃতভাবে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, মিথুন রাশি বা লগ্নের জীবনে অনেক দিন ধরে অনেক সমস্যা যাচ্ছে। অলরেডি কালসর্প যোগ রয়েছে। কালসর্প যোগের কারণে অনেক মিথুন লগ্ন বা রাশি যাদের বাচ্চাদের কালসর্প যোগ রয়েছে 2026 ফেব্রুয়ারি থেকে 2026 1 আগস্ট পর্যন্ত এই কালসর্প যোগ রয়েছে। এমন এক অবস্থায় বৃহস্পতি উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসে অবস্থান এবং তার সঙ্গে শুক্র যুক্ত থাকার এই অবস্থান সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। বিশেষ করে দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র যোগ সমস্ত মিথুন রাশি বা লগ্নের অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মের ব্যাপারে নিজের কথার ভ্যালুয়েশন লোকের কাছে কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। তো সেই জন্য যে কোনো সম্পর্কের জায়গায়, যে কোনো কাজের জায়গায় আপনার নিজের কথার ভ্যালুয়েশন যেমন বাড়বে, তেমন অর্থকেন্দ্রিক দিক থেকে অর্থের একটা স্টেবিলিটি কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু পাবেন। দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র যোগ সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে এক অর্থকেন্দ্রিক দিক থেকে এবং কর্মকেন্দ্রিক দিক থেকে বিশেষভাবে কিন্তু মেনলিভাবে লাভ দেবে। এমনকি সম্পর্কের জায়গায় অনেক কমপ্লেক্স সিচুয়েশন থেকে কিন্তু আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। কিন্তু সৎ পথে বা নৈতিক পথে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষকে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষেরা মাঝে মাঝে একটু বাচ্চা সুলভ মেন্টালিটির হন, অনেক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না, একটু দৈত্য সত্তা মেন্টালিটি। কিন্তু এই সুযোগটা আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করছে দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে। কিন্তু শুক্রদেবকে আমরা পাবো শুধুমাত্র বৃহস্পতির সঙ্গে এখানে দ্বিতীয়ভাবে 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত মাত্র 26-27 দিন মাত্র পাচ্ছি। তো এই সময়ই শুধুমাত্র এই 26-27 দিন সময়ই কি শুধুমাত্র এই যোগটা তৈরি হয়ে থাকবে। দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে দীর্ঘ 12 বছর পর কর্কট রাশির ঘরে শুক্র বৃহস্পতি যোগ তৈরি হয়েছে 26-27 দিনের মতো সময়কাল। তাই এই সময়টা আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত সেকেন্ড হাউসে রয়েছে অনেক কিছু লাভ আপনাদের জীবনে দেবে, সেগুলো আমি আস্তে আস্তে বলবো। কিন্তু বৃহস্পতি শুক্র যোগ যেহেতু এখানে দশমপতি সপ্তমপতির সঙ্গে পঞ্চমপতি দ্বাদশপতির কানেকশন আপনাদের জীবনে যেমন অর্থকেন্দ্রিক থেকে হেল্প করবে, জীবনে মাল্টিপল সোর্স অফ ইনকাম, নতুন কোনো কর্মপ্রাপ্তি, লাইফ পার্টনারের সহযোগিতা এগুলো যেমন তৈরি করবে। বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। যখনই বৃহস্পতি কোনোভাবে উচ্চস্থ হয়, যেহেতু সে সপ্তমপতি এবং দশমপতি হওয়ার কারণে আপনার কর্মের প্রাপ্তির পাশাপাশি আপনার সম্পর্কের জায়গা, সম্পর্ক কেন্দ্রিক দীর্ঘদিনের জটিলতা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। যারা ভুলভাল সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন, ভালো সম্পর্কের মধ্যে পাচ্ছিলেন না, সম্পর্কের জায়গায় অনেক কমপ্লেক্স সিচুয়েশন কিন্তু আপনার জীবনে ছিল, সেই জায়গাটা কাটিয়ে দেবে। সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে একটা শুভ ফল লাভ করবেন, যেহেতু এখানে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করছে সপ্তমপতি। ভালো ভালো মানুষের সান্নিধ্য আসবে, সঠিক কোনো গুরুপ্রাপ্তি, সঠিক কোনো মানুষের প্রভাব, মানুষের কাছে আপনার একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। আপনার মান সম্মান প্রতিপত্তির দিক থেকেও কিন্তু, যেহেতু সপ্তমপতি আমাদের রিলেশনশিপের ভাব, সপ্তমপতি পাবলিক ডিলিংসের ভাব, সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসার ভাব, সপ্তম ভাব হচ্ছে আপনাদের বা আমাদের অলরেডি অন্য লোক বা সমাজ কি চোখে দেখছে সেইটা ইন্ডিকেট করে। তাই সপ্তমপতি উচ্চস্থ এবং সেই সঙ্গে দশমপতি উচ্চস্থ বৃহস্পতি মানেই 31 অক্টোবর পর্যন্ত আপনারা ডেফিনেটলিভাবে অর্থকেন্দ্রিক দিক থেকে যেমন হেল্প পাবেন, কর্মকেন্দ্রিক দিক থেকে যেমন সহযোগিতা পাবেন, নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে এবং আপনার সম্পর্ক সংক্রান্ত ক্রাইসিস, ভালো ভালো মানুষের একটা সঙ্গে যে একটা মতবিরোধ মাঝে মাঝে তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গায় যেমন ঠিক হবে, তেমন ভালো ভালো মানুষের একটা সান্নিধ্যও কিন্তু আপনারা লাভ করবেন। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছেন যে সপ্তমপতি এবং দশমপতি দ্বিতীয়ভাবে চলে যাওয়া মানে হচ্ছে আপনার ব্যবসা থেকে অর্থ লাভ, কর্মের মাধ্যমে অর্থ লাভ, এটাও কিন্তু ইন্ডিকেট করছে। আবার শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি অর্থাৎ রিলেশনশিপের জায়গাটাকে ইন্ডিকেট করে এবং দ্বাদশপতি এবং বিদেশ যাত্রা জায়গাটাকে ইন্ডিকেট করে, তো শুক্র এখানে দ্বাদশপতি হয়ে দ্বিতীয় চলে যাওয়া মানে বিদেশ থেকে অর্থ ইনকাম, সঠিক জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট। আবার পঞ্চমপতি হয়ে যেহেতু দ্বিতীয়ভাবে যাচ্ছে
সপ্তমপতির সঙ্গে যুক্ত হচ্ছে, প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে বা নতুন কোনো প্রেম আনতে পারে। বৃহস্পতি শুক্র যোগ আমাদের জীবনে, বৃহস্পতি যেমন জ্ঞানের কারক গ্রহ, শুভত্বের কারক গ্রহ, তেমন শুক্রদেবও কিন্তু আমাদের জীবনের সার্বিক শুভত্ব, অর্থ, ভোগ, টাকা পয়সা, উন্নতি এবং আমাদের মানসিক পরিতৃপ্ততার দিক থেকে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। শুক্র মানে অনেকেই মনে করতে পারেন যে আমাদের সেক্সুয়াল ডিজায়ারের কারক গ্রহ, তা সবসময় কিন্তু ঠিক নয়। শুক্রদেব কিন্তু আমাদের জীবনে ভালোবাসার মূল্য প্রদান করে, আমাদের জীবনে জীবন সম্পর্কে আমাদের সার্বিকভাবে জ্ঞান প্রদান করে। শুক্রের মধ্যে ইনটিউশন ক্ষমতা রয়েছে, শুক্রের মধ্যে ভোগ, অর্থ, আপনার লাইফ পার্টনারের ভালোবাসা, ভালো কোনো লাইফ পার্টনার আসা, এই ব্যাপারটাকেও কিন্তু ইন্ডিকেট করে। বিশেষ করে শুক্র বৃহস্পতি যোগ ওষুধ সংক্রান্ত কোনো কাজ, মিডিয়া লাইনে কোনো কাজ, ক্রিয়েটিভ লাইনে কোনো কাজ, টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন, সেই জায়গায় একটা শুভ কর্ম উন্নতি বা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছেন যেখানে দ্বিতীয়ভাবে যেহেতু এখানে সপ্তমপতি দশমপতির সঙ্গে পঞ্চমপতি এবং দ্বাদশপতির অবস্থান, তাহলে সপ্তমের সঙ্গে যখনই পঞ্চম, তাহলে অবশ্যই প্রেম বিবাহ যোগ। আবার দেখুন দশমের সঙ্গে পঞ্চম মানে আপনার বুদ্ধির মাধ্যমে, নিজের উপস্থিত চিন্তাভাবনার মাধ্যমে, সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক সহযোগিতাও কিন্তু আপনারা লাভ করবেন। এবং দ্বাদশপতি দ্বিতীয়ভাবে চলে যাওয়ার জন্য একটু ব্যয় বাড়াবে, নিজের খরচকে একটু সংযত করার চেষ্টা করবে, অযথা খরচ করবেন না। এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্র যোগ, যেমন অর্থের জায়গায় লাভ হবে, যে কোনো বিনিয়োগ আপনার ক্ষেত্রে যেমন লাভজনক হবে, তেমন কিন্তু আপনার কথার ভ্যালুয়েশন লোকের কাছে অনেকটা বৃদ্ধি পাবে। আপনি লোকের কাছে যা বলবেন লোক আপনাকে বুঝবে, শুনবে, জানবে এবং আপনার লোকের কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে বৃহস্পতি শুক্র এই যোগটা সেকেন্ড হাউসে তৈরি করার জন্য। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। ঠিক আছে, অন্যদিক থেকে দেখুন আরেকটা ব্যাপার বলবো, বৃহস্পতি শুক্র যৌথভাবে এখানে কিন্তু অষ্টম ভাবকে দেখছে। অষ্টম ভাব মানে পরিবর্তনের ভাব, অষ্টম ভাব মানে ফাটকা ইনকামের ভাব, অষ্টম ভাব মানে আধ্যাত্মিকতার ভাব, অষ্টম ভাব মানে হচ্ছে যে রহস্য, যে গোপনীয়তা আপনার জীবনে লুকিয়ে রয়েছে সেই জায়গাটা উন্মোচন করা। তাই এখানে অষ্টমভাবে বৃহস্পতি শুক্রদেব দেখার জন্য আপনার ফাটকা ইনকাম হতে পারে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির কিছু সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন করতে পারে, যেই পরিবর্তনের খুব প্রয়োজন, যেই ঝামেলায় দীর্ঘদিন আটকে ছিলেন সেই ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসতে পারে। এবং আপনার ক্ষেত্রে আধ্যাত্মিকতা বা উচ্চশিক্ষা বা পড়াশোনা কেন্দ্রিক জায়গায় একটা শুভত্বের ব্যাপারও কিন্তু বৃহস্পতি শুক্র যোগ কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে তৈরি করবে। ঠিক আছে, কারণ এই যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। মেনলি অর্থ কর্মের জায়গাটাতে সব থেকে বেশি পজিটিভ হবে। এবং কেন পজিটিভ হবে আমি লাস্টে বলছি। তো এবং শুক্রদেব পঞ্চমপতি হওয়ার জন্য আপনার মধ্যে একটা রোম্যান্টিকতা ভাবও কিন্তু তৈরি করবে। এবারে দেখুন বৃহস্পতি শুক্র অলরেডি দুজনেই যৌথভাবে কিন্তু অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, কিন্তু বৃহস্পতি শুধুমাত্রই যে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করে তা না, মানে সপ্তম দৃষ্টি থাকে তা নয়, মানে যে ঘরে থাকে তার অপোজিটই যে দৃষ্টি প্রদান করে তা নয়। সমস্ত গ্রহগুলোই সপ্তমভাবে দৃষ্টি প্রদান করে, সেটা বৃহস্পতিদেবও দেয়, কিন্তু বৃহস্পতি আরও দুখানা ঘরে দৃষ্টি প্রদান করে। যেই ঘরে অবস্থান করে সেখান থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে দৃষ্টি প্রদান করছে দ্বিতীয় ভাব থেকে। তাহলে আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যাকে নির্মূল করা বা আপনার যে কোনো ধরনের কম্পিটিশনের দিক থেকে, অর্থাৎ রোগ, ঋণ, শত্রুতার জায়গা বা যে কোনো কম্পিটিশনের রিলেটেড জায়গায় আপনাকে কিন্তু সাফল্য প্রদান করবে। অর্থাৎ কোনো চাকরির ইন্টারভিউতে বসলে সেই জায়গায় আপনাকে একটা প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু বাড়াবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখান থেকে তার নিজের ঘরকে দেখার জন্য, দশমভাবে নবম দৃষ্টির মাধ্যমে দেখার জন্য অলরেডি কিন্তু আপনার কর্মের জায়গায় একটা সার্বিক প্রোগ্রেস অর্থাৎ গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। তাহলে দ্বিতীয় ভাবের বৃহস্পতি রয়েছে, সে কিন্তু অলরেডি ষষ্ঠ ভাবকে দেখছে, অষ্টম ভাবকে দেখছে এবং দশম ভাবকে দেখছে। বৃহস্পতি মেনলি দ্বিতীয়, ষষ্ঠ এবং দশমের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। তো এই যে এই ভাবগুলো দ্বিতীয়, ষষ্ঠ, দশম, এগুলো অর্থত্রিকোণ ভাবের সঙ্গে পরিচিত। তাই যখনই কোনোভাবে বৃহস্পতি এবং সেই সঙ্গে শুক্রদেবও যেহেতু এই 26 দিন বা 27 দিনের মতো অবস্থান করছে, তো আপনাদের অর্থ, কর্ম, শত্রুতা নির্মূল বা আপনাদের জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বৃহস্পতি শুক্র যোগ এক আমূল পরিবর্তন ঘটাবে। কিন্তু মনে রাখতে হবে, যেমন গোচরের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা বললাম, কিন্তু এই মুহূর্তে একটা কালসর্প যোগ চলছে। কেননা এখানে দেখুন নবমে রাহু এবং তৃতীয় কেতু অবস্থান করার জন্য অনেক কাজ আপনি দেখবেন এই যোগটা শুরুর আগেই আপনার অনেক কাজ লাস্ট মুহূর্তে আটকে গেছে, কোথাও যেন ভাগ্য সহযোগিতা করছে না। বিশেষ করে 23শে ফেব্রুয়ারি
23শে ফেব্রুয়ারি থেকে যখন থেকে কালসর্প যোগ শুরু হয়েছে, দেখুন তুলা রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, এরা বুধের প্রভাবিত হওয়ার জন্য বা ওরা ওখানে তুলা হচ্ছে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু হালকা স্বভাবের হয়, একটু উড়ে যেতে ভালোবাসে। তো এই জন্য কি হচ্ছে, আপনাদের কালসর্প যোগের জন্য অত্যন্ত অস্থির হয়ে রয়েছেন, অলরেডি একটা আনস্টেবল হয়ে রয়েছে, শরীর ভালো যাচ্ছে না, মন মানসিকতা ভালো যাচ্ছে না, এমন কিছু সমস্যা আছে যেগুলো লোককে বলে বোঝানো যাবে না কি লেভেলের সমস্যা। কারো ক্ষেত্রে শরীর সংক্রান্ত সমস্যা, কারো ক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত সমস্যা, কারো ক্ষেত্রে অর্থকেন্দ্রিক সমস্যা, মন মানসিকতার মধ্যে একটা পাজেল অবস্থা তৈরি করেছে। আপনারা টোটাল বিশ্বে দেখুন না, আর্থসামাজিক ক্ষেত্রে এমন কিছু চাপ, এমন কিছু অস্থিরতা তৈরি হয়েছে যেগুলো কিন্তু লোককে বলে বোঝানো যাবে না এই কালসর্প যোগের জন্য। তো এই যোগটা কিন্তু ডিস্টার্ব করে, যেমন আপনার এই বৃহস্পতি শুক্র এই যোগটা পজিটিভ, তেমন কালসর্প যোগটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। তো এমন এক যোগের মধ্যে বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে একটা বাড়তি অক্সিজেন যোগাবে। তার মানে কি আপনি কালসর্প যোগে নেগেটিভিটির প্রভাবটা পাচ্ছেন না? অবশ্যই পাবেন। তো তার জন্য আমাদের একটু সাবধান থাকতে হবে, রাহুকেতুর মন্ত্র পাঠ করতে হবে, আপনার বাচ্চাদের রাহুকেতু সংক্রান্ত সমস্যা থাকলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিতে হবে, এবং অ্যাস্ট্রোলজি বিদ্যাটা আপনাকে কিছুটা আধ্যাত্মিক, কিছুটা স্পিরিচুয়ালিটি, কিছুটা সাইকোলজিক্যালভাবে মানতে হবে। আপনার সমস্যা হয়েছে, আপনি ছুটে এলেন যে কালকে আপনার প্রতিকার করে দিলাম আর কালকে ঠিক হয়ে গেল, আপনি দৌড়ালেন, তা নয়। কিন্তু এই জিনিসটা আপনাকে একটু ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। যোগব্যায়াম, মেডিটেশন, ঈশ্বর ভক্তি যেমন রয়েছে, তেমন আপনাকে নিজের ধৈর্যশীলতার ব্যাপারটাকেও কিন্তু অত্যন্তভাবে রাখতে হবে। কারণ আপনি যদি ধৈর্যশীল না হন, আপনি যদি অস্থিরতা রাখেন, তাহলে আপনাকে আমি যতই ভালো কথা বলি না কেন, আপনার জীবনে কিন্তু সেই জায়গাটা আপনি ফুল ফেজে কিন্তু কাজে লাগাতে পারবেন না। তাই এই সময় যেহেতু কালসর্প যোগ চলছে, তাই মেন্টাল স্টেবিলিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই তো আপনি এই যোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন, তাই নয়? নিজেদের জীবনে মেন্টাল স্টেবিলিটি এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আপনাদের কিন্তু একটু আধ্যাত্মিক হতে হবে, একটু ধৈর্যশীল হতে হবে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিতে হবে, এবং আপনার জীবনে বড় লক্ষ্যে এগিয়ে চলতে হবে। তবেই কিন্তু এই জায়গাটার পজিটিভ ফলটা ফুল ফেজে পাবেন, এবং নৈতিক পথে আপনাকে জীবন ধারণ করতে হবে। কারণ দুটো গুরুদেব, একজন দেবগুরু এবং আরেকজন দৈত্যগুরু একসঙ্গে সেকেন্ড হাউসে অবস্থান করছে, এটা কিন্তু কর্ম বা অর্থকেন্দ্রিক দিক থেকে অনেক অনেক উন্নতির যোগ। এমনকি রিলেশনের ব্যাপারে, আপনার পাবলিক ডিলিংসের ব্যাপারে, আপনার সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে, এমনকি যারা বিদেশে রয়েছেন, বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চাইছেন, কোনো একটা পার্টিকুলার জায়গায় আপনি আপনার নিজের কাজ করতে চাইছেন, সেটা কোনো গবেষণা রিলেটেড কাজ হোক, সেটা কোনো আধ্যাত্মিক কাজ হোক, ঠিক আছে, সেই সংক্রান্ত জায়গায় একটা অনেক উন্নতির যোগ রয়েছে। তবে আপনার বাচ্চাদের বৃহস্পতি শুক্রের অবস্থানগুলোকে একটু খেয়াল করতে হবে, সেই অবস্থানগুলোকে একটু পজিটিভ করার চেষ্টা করতে হবে, তবেই আপনি ফুল ফেজে কিন্তু পজিটিভ ফল লাভ করবেন। শুধুমাত্র লাফালে যায় এই যে খুব ভালো যোগ রয়েছে, আপনার জীবনে কালই সব সমস্যা ঠিক হয়ে গেল, তা নয়। ধরুন এমন একটা সমস্যায় পড়েছেন যেখান থেকে আপনি অনেকদিন ধরে আটকে রয়েছেন, তো কালকেই তো সেই সমস্যা আপনি সমাধান পেয়ে যাবেন না। অবশ্যই এই যোগটা আপনার অনেক পজিটিভ, কিন্তু এই যোগটাকে ফুল ফেজে কাজে লাগাতে গেলে আপনাকে বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হবে। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিবার মন্ত্র পাঠ করতে হবে, এবং দেখতে হবে যে আপনার বাচ্চাদের বৃহস্পতি শুক্রের মধ্যে কোন গ্রহটা নেগেটিভ রয়েছে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। ট্রানজিটেড এক্সপেক্টের কথাটা বলছি, যেমন ট্রানজিটেড এক্সপেক্টে রাহুকেতুর কথাও বলছি, কালসর্প যোগের কথাও বলছি, তেমন কিন্তু ট্রানজিটেড এক্সপেক্টে আপনাদের বৃহস্পতি শুক্রের যোগের কথাটাও বলছি, ঠিক আছে? তো এইগুলোকে একটু মানতে হবে। তো জেনারেলিভাবে এই যোগটা আপনাদের কর্ম বা অর্থ বা জীবনের রিলেশনশিপের যে ক্রাইসিস বা অর্থকেন্দ্রিক যে ক্রাইসিস, যেই অস্থিরতার মধ্যে দীর্ঘদিন ধরে কাটছে আপনাদের জীবন, সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে। তো অবশ্যই এই সময়টাকে জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, ডেফিনেটলি আপনাদের জীবনে উন্নতি সম্ভব। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।